চট্টগ্রামে বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্তে নিহত পাইলট আসিম জাওয়াদ রিফাতের দাফন সম্পন্ন হয়েছে। মানিকগঞ্জ শহরের সেউতা কবরস্থানে চিরনিদ্রায় শায়িত করা হয়েছে তাকে। এর আগে কো পাইলট স্কোয়াড্রন লিডার আসিম জাওয়াদকে শ্রদ্ধা জানানো হয়েছে বিমান বাহিনীর পক্ষ থেকে। এ সময় বিমান বাহিনীর বাসার ঘাটের প্যারেড গ্রাউন্ডে হয় তার দ্বিতীয় জানাজা। শুক্রবার সকালে রাজধানীর বিমান বাহিনীর ঘাঁটি বাসারের প্যারেড গ্রাউন্ডে নেওয়া হয় চট্টগ্রামের কর্ণফুলী নদীতে বিমান দুর্ঘটনায় নিহত পাইলট আসিম জাওয়াদের মরদেহ। দেওয়া হয় ফুনারেল প্যারেড ও গার্ড অব অনার। সেখানে সকাল 10:20 অনুষ্ঠিত হয় তার দ্বিতীয় জানাজা। জানাজা শেষে সেনাবাহিনী প্রধানের পক্ষ থেকে চিফ অব স্টাফ ওয়াকারুজ্জামান, বিমান বাহিনী প্রধানের পক্ষে সহকারী প্রধান এয়ার ভাইস মার্শাল হাসান মাহমুদ খান এবং নৌবাহিনীর পক্ষ থেকে নৌ অঞ্চলের আঞ্চলিক কমান্ডার রিয়ার অ্যাডমিরাল মাসুদ ইকবাল পুষ্পস্তবক অর্পণ করেন। জাওয়াদের পরকালীন মুক্তির জন্য দোয়া চান তার বাবা। আমার এই ডাক্তারি জীবনে আমি অনেক লাশ দেখেছি, অনেক কাটাছিড়াও করেছি। আমার ছেলেকে আমি বুঝতে পারছি ইজেকশন হয়েছে, আমি বুঝতে পারছি হয়তোবা সে বেঁচে যাবে, কিন্তু আল্লাহর আর ওকে নিয়ে যাবে এইভাবে। যখন আমি ঢাকাতেই ছিলাম, আমি শোনার সাথে সাথে আমি চলে যাই। আমি যে ওকে যখন দেখি আমি বুঝতে পারছি তখনই আমার জন্য কি অপেক্ষা করছে। ওর পেশাগত জীবনে ওর দায়িত্ব পালন করতে যে কারো মনে যদি কোনো প্রকার বিন্দুমাত্র কোনো আঘাত দিয়ে থাকে, আপনারা দয়া করে ওকে মাফ করে দিবেন, অন্তঃস্থল থেকে মাফ করে দিবেন। পরে আসিম জাওয়াদের মরদেহ দাফনের জন্য হেলিকপ্টারে নেওয়া হয় মানিকগঞ্জে। মরদেহের সঙ্গে তার বাবা ডাক্তার আমানুল্লাহ, স্ত্রী অন্তরা আক্তার ও 2 সন্তান হেলিকপ্টারে আসেন। তার প্রতি শেষ শ্রদ্ধা জানায় সর্বস্তরের মানুষ। বাদ জুমা শহীদ মিরাজ তপন স্টেডিয়ামে জানাজায় অংশ নেন হাজারো মানুষ। শেষে মানিকগঞ্জ শহরের সেউতা কবরস্থানে তাকে দাফন করা হয়। এই ধরনের মেধাবী পাইলট বা এই ধরনের মেধাবী ব্যক্তি আবারও ফিরে আসবে কিনা মানিকগঞ্জের বুকে এটা সন্দেহ প্রকাশ করি। শুধু বৈমানিকই নয়, যুদ্ধ বিমানের প্রশিক্ষক ছিলেন। সেই প্রশিক্ষণ দিতে গিয়ে জীবন দান করেছেন। এটি আমরা যেমনিভাবে শোকাহত, পাশাপাশি আমরা গর্বিত মানিকগঞ্জবাসী। মেধাবী এবং চৌকস বিমান বাহিনীর কর্মকর্তা ছিলেন। তার এই মর্মান্তিক দুর্ঘটনার প্রেক্ষিতে তার যে চলে যাওয়া, এটা নিশ্চিতভাবে বাংলাদেশ বিমান বাহিনী এই অপূরণীয় ক্ষতি পূরণ করতে অনেক দিন লেগে যাবে। বৃহস্পতিবার চট্টগ্রামে জহুরুল হক বিমান ঘাঁটি থেকে উড্ডয়নের কিছুক্ষণ পরই কর্ণফুলী নদীতে বিমান বাহিনীর প্রশিক্ষণ যুদ্ধ বিমান বিধ্বস্ত হয়ে নিহত হন জাওয়াদ। আহত হন উইং কমান্ডার সায়েম। বাংলাভিশন নিউজ ডেস্ক।